আরে তৃণমূল কংগ্রেসে কে কাকে কখন চিনবে এটা এটা কোনো মানে এটা এগুলো ডিপেন্ড করে তার সেই সময়ের কি রাজনৈতিক অবস্থান, মানে ওই উনি কিভাবে তাকে দেখছেন। রাজন্য হালদার অভিযোগ করেছে যে তার ব্যক্তিগত ছবি মনোজিৎ নাকি এআই দ্বারা বিকৃত করে একটা নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে এবং বলছেন যে তৃণমূলে নাকি এরকম আরো অনেক মনোজিতের মতো দাদারা রয়েছেন। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে যা যা যেভাবে নারীদের উপর অত্যাচার, নারীদের সম্ভ্রমকে নষ্ট করার জন্য যা যা করছেন, এটা নতুন কোনো অভিযোগ নয়। এটা তৃণমূলের কাছে সাধারণ ঘটনা, কিন্তু মানুষের কাছে প্রতিদিন নতুন নতুন এই ধরনের দৃষ্টান্ত আসছে। এটা অত্যন্ত দুঃখের। এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আইনগত ব্যবস্থা নেবেন কি করে? কারণ সেখানে তৃণমূল কংগ্রেস তারা শাসক দল, তার নেত্রী এই শাসক দল পরিচালনা করছেন, আবার সরকারও পরিচালনা করছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে নতুন করে কোনো প্রকার পদক্ষেপ হওয়াটা সেটা খুব একটা সাধারণ ঘটনা নয় তৃণমূলের জন্য, যদিও সেটা সাধারণ ঘটনা হওয়া উচিত ছিল। এই ব্যাপারে ফিরহাদ হাকিম বলছেন যে তিনি রাজন্য হালদারকে চেনেন না, অথচ রাজন্য হালদার 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন। দেখুন, সে কে কাকে, ফিরহাদ হাকিম কাকে চিনবেন, কখন কাকে চিনবেন না, সেটা ফিরহাদ হাকিমের বিষয়। কিন্তু ওদের তো মানে এইরকম ডিমেনশিয়ায় ভুগলে হবে? মানে দুদিন আগে চিনছেন, দুদিন পরে চিনছেন না, এটা নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেসের। আপনাকে একটা উদাহরণ দিই। এই এসএসসি যখন এই ধরুন এই তদন্ত চলছে, প্রাইমারিতে তদন্ত চলছে, পার্থ চ্যাটার্জির বাড়িতে তদন্তকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেল, তখন দেখবেন ওই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সাংবাদিক সম্মেলন করতে বসেছিলেন। তা তিনি বলছেন, এই পার্থদার যদি কিছু হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বুঝে নেব। 2 ঘন্টা পরে যেই বান্ধবীর খাটের তলা থেকে 52 কোটি টাকা উদ্ধার কিছু ধরে, এই পার্থদাকে আর চিনি না। আরে পার্টির নাম্বার 2 পার্থ চ্যাটার্জি, জিজ্ঞাসা করবেন কোনোদিন যদি পারেন যে জেলে গিয়ে দেখা করে আসবেন, যে তুমি যখন ওই তদন্তকারী সংস্থা ওই তোমার বাড়িতে সার্চ করেছে, তুমি ফোনটা কাকে করেছিলে এবার জিজ্ঞাসা করে আসবেন। তিনি ফোনটা তুলেছিলেন? পার্টির নাম্বার 2 এর ফোন পার্টির নাম্বার 1 তুলে না। চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে 2 ঘন্টার মধ্যে পাল্টি খায়, বলে এই পাত্রটাকে আর চিনি না। আরে তৃণমূল কংগ্রেসে কে কাকে কখন চিনবে এটা এটা কোনো মানে এটা এগুলো ডিপেন্ড করে তার সেই সময়ের কি রাজনৈতিক অবস্থান, মানে ওই উনি কিভাবে তাকে দেখছেন। উনি মনে করেছেন এই সময় তাকে চেনা উচিত নয়, তাই এরাও চিনছেন। আবার যদি উনি কালকে আবার যদি ধরেন কালকে 21শে জুলাইয়ের মঞ্চে ডেকে নিক, সবাই বলবে আমি তো সব দিকে কাছের ছিলাম ওর। ফলে তৃণমূল এগুলো ব্যক্তিকেন্দ্রিক দলে এগুলো সাধারণ ঘটনা, এগুলো নতুন ঘটনা নয়। এই যে রাজ্যে বারবার নারীদের উপর এরকম নির্যাতন শিকার হচ্ছে, অথচ সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে এরকম নিশ্চুপ, কি বলবেন? দেখুন, এটা দুর্ভাগ্যজনক, এবং এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে বারবার, কখনো আরজি কর, কখনো আইন কলেজ, এবং এই ঘটনাগুলো ঘটার পিছনে যারা দায়ী তাদের পিছনে কোনো না কোনো ভাবে তৃণমূল দাঁড়িয়ে যাচ্ছে। এইটা দুর্ভাগ্যজনক। বঙ্গ বিজেপির নবনির্বাচিত সভাপতি সমীক ভট্টাচার্য মঞ্চে দাঁড়িয়ে বলছেন হিন্দু এবং মুসলমান সবাই এক, তারা এক হয়ে কাজ করতে চায়, এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন তারা শুধুমাত্র হিন্দু ভোটই চান। অর্থাৎ দলের মধ্যে যে মতানৈক্যের সৃষ্টি হচ্ছে, কি বলবেন ব্যাপারে? এটা দ্বিচারিতা। দেখুন, শ্রমিক বাবু তিনি দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন এবং বিজেপি রাজনীতি করেন। দেখুন, আমি শ্রমিক বাবুর দীর্ঘদিন যেহেতু একই রাজনৈতিক দলে আছে, কারণ এখন আজকের দিনে দাঁড়িয়ে এই দুটো রাজনৈতিক দলেই মানে কি তৃণমূল কংগ্রেস কি বিজেপি, মানে তাকে ভাবতে হয় যে তাহলে 1.5 বছর আগে তৃণমূল ছিল নাকি বিজেপি ছিল। আবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটা সত্য, মানে উভয় দলের ক্ষেত্রে মানে কে কখন তৃণমূল হয়ে যায় কে কখন বিজেপি হয়ে যায় এটা বোঝা যায় না। কিন্তু শ্রমিক বাবুর ক্ষেত্রে অন্তত পক্ষে তিনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গের বিজেপি রাজনীতিটাই করেছেন, অন্তত সেটা বুঝেছেন যে পশ্চিমবঙ্গে আর যাই হোক, যদি ওই ধর্ম নিয়ে রাজনীতি করি তাহলে বোধহয় আর যাই হোক ক্ষমতায় আসা যাবে না, ওটা ভালো করে বুঝেছেন। পশ্চিমবঙ্গ থেকে জুলুবাবু জিততেন, জুলু মুখার্জি, তপন শিকদার জিততেন। আপনি জুলুবাবুর এলাকায় লোকসভা কেন্দ্রে চলে যাবেন তো কজন জুলু মুখার্জিকে মানে হিন্দু জুলু মুখার্জি ভাবে ভোট দিত? জুলুবাবুকে ভোট দিত ব্যক্তি জুলুবাবুকে। এইটা শ্রমিকবাবু বুঝেছেন, সেই জন্যই মানে অনেকেই হয়তো অনেক কিছু বলতে পারেন,
কিন্তু আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে রাজনীতি করে শাসন ক্ষমতায় যাওয়া যাবে না, এটা সহজেই বুঝেছেন। কিন্তু উনি এমন একটি দলের হয়ে বুঝেছেন যে দল ওনাকে ওর বাইরে যেতে দেবে না। ফলে খুব স্বাভাবিকভাবে তার পরের মুহূর্তেই শুভেন্দুবাবু ওটা বলে ফেলেছেন। তার কারণ তিনি সামনের দিকে এগোতে চাইলে তাকে তার পিছন দিকে টানবে তো। সেই জন্য দেখেন খুব পরিষ্কার বিজেপির লাইনটা কি, বিজেপির লাইনটা পরিষ্কার, কারণ বিজেপির লাইনের পিছনে রয়েছে আরএসএস এর লাইন। আরএসএস এর লাইন পরিষ্কার, আর আরএসএস এর লাইনকে একেবারে যাতে কোনোভাবেই বেলাইন না হয় সেই জন্য তার সঙ্গে এই বিজেপির সঙ্গে সাপোর্টে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেই জন্য দেখবেন তৃণমূল কংগ্রেস ওই আরএসএস এর এজেন্ডা সেটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখবেন এই জগন্নাথ ধাম করেছে। আপনি কি মনে করেন যদি ধরুন এই রাজ্যে তৃণমূল না থেকে বিজেপি থাকতো, এই যা যা কাজ হচ্ছে মানে এই হিন্দুত্ব নিয়ে, তার থেকে বেশি কাজ হতো নাকি? তার থেকে বরঞ্চ কম কাজ হতে আরএসএস এ বুঝেছে। আপনি ভাবুন দীঘাতে জগন্নাথ ধাম হচ্ছে। প্রথম কথা ধাম এইভাবে হয় না, যারা এই নিয়ে চর্চা করেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে 4 ধাম আছে, 4 ধামের বাইরে ধাম হয় কিনা। যারা চর্চা করেন তারা ভালো বলতে পারবে। কিন্তু তার বাইরেও আপনি ধরেন এই জনগণের টাকা আপনি কি কোনো স্পেসিফিক ধর্মচর্চার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন? মানে যে মন্দির তৈরি করবেন, মসজিদ তৈরি করবেন, কি চার্চ তৈরি করবেন, ব্যবহার করতে পারেন। আপনি করুন না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল করুন, করবেন না। কি করবেন? মন্দির মসজিদ। আরে মন্দির মসজিদ কতদিন করবেন? আরে মন্দির তো তৈরি করবে ধর্মপ্রাণ হিন্দু, মসজিদ তো তৈরি করবে ধর্মপ্রাণ মুসলমান, আপনি কেন তৈরি করতে যাবেন? কিন্তু ওনারা তৈরি করবেন, ছাড়বেন না, কারণ ইস্যুটাকে ছাড়তে চাইছেন না। তৃণমূল সরকারের বিরুদ্ধে শ্রমিক ভট্টাচার্য বললেন যে সিপিএম এবং কংগ্রেসকে জোট করতে, তার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কার সাথে জোট করবে? সিপিএম এবং কংগ্রেস বিজেপির সাথে। তাই কখনো হয়? এটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন। দেখুন বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের সঙ্গে যেগুলো ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন তারা কখনোই জোট করতে পারেন বলে আমি বিশ্বাস করি না। এখন শ্রমিকবাবু কেন বলেছেন, কিসের জন্য বলেছেন, তিনি দলের লাইনের বাইরে গিয়ে বলেছেন না যার অভ্যন্তরে থেকে বলেছেন, সময় বলবে। বিজেপি কংগ্রেসের সাথে জোট করবে এটা কখনো হয়? তা হতে পারে। বা বিজেপি সিপিএম এর সাথে জোট করবে এটা হয়? আর সিপিএমই বা বিজেপির সাথে জোট করতে যাবে কেন? একটা 2 দিন আগে গুজরাট গণহত্যা হলো, মানে 2 দিন মানে আমি বলতে চাইছি বেশ কিছু সময় আগে। কি ব্যবস্থা নিয়েছেন? আপনি গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে আপনি কি করে বেড়াচ্ছেন? আর তাদের সাথে সিপিএম কংগ্রেস জোট করবে? এটা হতে পারে? হতে পারে। আচ্ছা, কাশীতে নরেন্দ্র মোদী লোকসভা কেন্দ্রে রাস্তার মাঝে বিশাল গর্ত দেখা গেছে এবং দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী নিজের কেন্দ্রে এরকম দুর্নীতির দেখা যাচ্ছে। তা কি বলবেন এবারে যে রাস্তার বেহাল দশা? গোটা দেশেরই বেহাল দশা, তো আবার রাস্তার আবার বেহাল দশা হবে এটা আবার নতুন কথা? গোটা দেশেরই বেহাল দশা, তার সঙ্গে রাস্তারও বেহাল দশা।